কি বলছি, জিরোতে 3টা কলাম দিতে হবে। আচ্ছা যাই হোক, আমি এখানে মানে কিভাবে লগ ইন করলাম এটা নিয়ে তো কথা নাই। দ্বিতীয়ত হলো একটা ব্যাংক স্টেটমেন্টকে কিভাবে কনভার্ট করে 3টা কলামে, এটা তো আমার মনে হয় আপনারা জানেন, জানেন না? এগুলো তো আমি দেখাইছিলাম। আমি এইটার ব্যাংক রিকনসিলিয়েশনের এখন কোশ্চিনটা হলো কিছু পার্থক্য আছে জেরো থেকে কুইক বুক জেরোর, এটা তো অবশ্যই পার্থক্য থাকবে, সেইটা আমরা একটা একটা করে দেখব। অবশ্যই কোশ্চিন করেন, কোনো কিছু না বুঝলে আমাকে। প্রথমত আপনি যখন এই আসবেন, আসার আগে প্রথম কাজ বলছিলাম মনে আছে আক্তার ভাই, আপনি যখন একটা ব্যাংক স্টেটমেন্ট পাবেন তখন কি কি করবেন? কুইক বুকে বলছিলাম যে আপনার ওই নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট থাকতে হবে, আমাদেরকে টোটাল ওপেনিং ব্যালেন্সটা কত এটা মাস্ট। তারপরে ওপেনিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্সটা কত, টোটাল ডেবিট কত, টোটাল ক্রেডিট কত, এই 5টা জিনিস আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে। আরেকটা কথা বলছিলাম, আপলোড করার আগে অবশ্যই আপনি মিলাই নেবেন, অবশ্যই আপনি মিলাই নেবেন যে আমার মিল আছে কি না ইয়েতে, তাই না? আমি যাই আমার একটা ব্যাংকে যাই, যে আমার এই আমি তো একটা চেকিং অ্যাকাউন্ট খোলা আছে, হ্যাঁ, প্রসপারিটি ব্যাংক চেকিং অ্যাকাউন্ট, এইটা যদি আমি যাই, এইখানে আপনি যদি কোনো কিছু আপডেট আপলোড করতে চান, হ্যাঁ, আমি কোথায় গেলাম, আপনি ওইভাবেও যেতে পারবেন। পাশাপাশি অ্যাকাউন্ট, এই বিজনেস থেকে অ্যাকাউন্টিং, এরপরে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এইখানে যেও আপনি এইখানে আসতে পারবেন। আবার আলাদা ওইখান থেকে ওভারভিউ থেকে আপনি আসতে পারবেন। আসার পরে দেখেন এখানে আপনার এই অনেক কিছু আছে, যেমন স্টেটমেন্ট ব্যালেন্স। স্টেটমেন্ট ব্যালেন্স বলতে হলো আপনি যেইটা আপলোড করবেন, এমন এই জিনিসটা একটু মাথায় করলে খেয়াল করেন। আপনি একটা হয়তো জানুয়ারি মাসটা আপলোড করলেন, আপনার ওইখানে তো আপনি আগে পোস্টিং দিচ্ছেন না বিভিন্ন, সেইটা হবে হলো ব্যালেন্স ইন জিরো, তাই না? আপনি যেটা আপলোড করবেন সেটা হলো স্টেটমেন্ট ব্যালেন্স, অর্থাৎ আপনি যেটা আপলোড করছেন তার একটা ব্যালেন্স কত, আপনি তো এক্সেলে করে জিরোতে আপলোড করবেন সেইটা। আর ব্যালেন্স ইন জিরো বলতে বোঝাচ্ছে যেটা কুইক জিরোতে অলরেডি আছে, বিভিন্ন সময় আপনি পোস্টিং দিচ্ছেন, হ্যাঁ আগে থাকতে পারে, আবার এখন দিতে পারেন, এটা বিভিন্ন পোস্টিং দিতে পারেন। এখানে ডিফারেন্স, এই যে দুইটা যদি এক না হয় তার মিনিং কি আপনার ব্যালেন্স হয়নি, কী বলো এটাকে, রিকনসাইল হয়নি। আপনার যদি দুইটা এক না হয়, কোন এক বুঝেন কিন্তু, এখন আপনি রিকনসাইল করতেছেন 2023-এর জানুয়ারি মাসে, তাই না? আপনার জেরোতে, এবং এই জানুয়ারি মাসে আপনি আপলোড করছেন স্টেটমেন্টটা, অ্যান্ড জেরোতে তো আপনার 2023-এর আগেরটাও থাকতে পারে, এবং জানুয়ারি কেন ফেব্রুয়ারি মাসেরও থাকতে পারে, পারে কি না? আপনার এই স্টেটমেন্ট এবং জেরোর যে ব্যালেন্স দুইটা যতক্ষণ এক হবে না ততক্ষণ এখানে ওকে বা সবুজ দেখাবে না। অ্যান্ড ডিফারেন্স বলতে মানে ইকুয়াল বলতে আপনি আবার বুঝেন না যে সবসময় ওইটা ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে না? ওই মাস টু ওই মাস ইকুয়াল হবে। আমার কথাটা ধরেন, আপনি জানুয়ারি মাস করতেছেন না, এই জানুয়ারি মাসের পুরা পোস্টিং যখন জেরোতে আপনি দিবেন, দেওয়ার পরে মিল হলো না, তাহলে তো এটা মিলে গেল যে আপনার ইকুয়াল হলো, এবং ডিফারেন্স কিন্তু ওই মাস দেখাবে না। এইখানে কিন্তু অনেক রকমের পোস্টিং থাকতে পারে, আমরা যখন করবো আর একটু ক্লিয়ার আমরা দেখাবো। এই যে ক্যাশ কোডিং যদি আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করবেন, ও আচ্ছা আমি আর একটু বলি, এদিক থেকে আসি। এই যে ম্যানেজ অ্যাকাউন্ট, হ্যাঁ, ম্যানেজ অ্যাকাউন্টে আসলে বিভিন্ন কিছু আছে, যেমন অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন, ব্যাঙ্ক স্টেটমেন্ট, স্পেন্ড, রিসিভ মানি, ট্রান্সফার, বিভিন্ন কিছু আছে। এইখানে আছে হলো ইম্পোর্ট এই স্টেটমেন্ট, মানে আমরা যখন ইম্পোর্ট করব একটা, আমরা যদি এইখানে যাই দেখেন, হ্যাঁ বলে, হ্যাঁ হ্যাঁ, জেরোটাই আপনি ধরতে হবে যে আপনার ক্যাশবুক, আর ওই স্টেটমেন্টটা আপনার ব্যাংক ধরতে হবে, হ্যাঁ মিলতে হবে। আপনার ক্যাশবুকে তো শুধু ওই জানুয়ারি মাসের হিসাব থাকবে না, থাকবে অনেক কিছু থাকবে, বাট আপনি যে স্টেটমেন্টটা আপলোড করুন সেটা তো অনলি জানুয়ারি মাসেরই, তাই না?
তার সাথে যখন মিলে যাবে তখনই ওকে এটা দেখাবে। আচ্ছা, এখানে বিভিন্ন রকমের ফরম্যাট আছে, দেখেন ডাউনলোড ব্যাংক স্টেটমেন্ট, বিভিন্ন রকমের ফরম্যাট আছে। আমরা তো সবসময় সিএসভি ফাইলটা আপলোড করি না। এইখানে দেখেন ওনারা একটা ইয়ে দিচ্ছে, ওই ওনাদের কিভাবে আমাকে আপলোড করতে হবে। হ্যাঁ, ওই আমরা কুইকবুকেও দেখছিলাম যে ওদের ফরম্যাটের বাইরে তো আপনি যেতে পারবেন না। এইখানে দেখেন কি আছে, এখানে আছে ডেট অ্যামাউন্ট পে রেফারেন্স চেক, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আর জেরোতে ছিল কয়টা, 3টা না, সরি কুইক বুকে ছিল। হ্যাঁ হ্যাঁ, এইখানে দেখেন আমরা তো শিখছি যে এর কোনো ডিলিট করার সুযোগ নাই, তাই না? তার মানে আমাকে ডেট অ্যামাউন্ট এইভাবে সাজায়ে আমাকে আপলোড করতে হবে সিএসভি ফাইলে, ঠিক আছে? আপনার কাছে যদি কোনো তথ্য না, ডেট তো অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। হ্যাঁ, এখানে কিন্তু স্টার মার্ক আছে আক্তার ভাই, আপনি ইচ্ছা করলে যদি ডেট এবং অ্যামাউন্টের দুইটার কোনোটা না দেন তাহলে কিন্তু আপলোড নিবে না। আপনি যদি রেফারেন্স বা পে এগুলো না দেন তারপরও সে নিবে, কিন্তু ওই দুইটা আপনাকে, তার মানে এই রকমই আপনাকে সাজায়ে আপলোড করতে হবে, ঠিক আছে? তো আমি এইখানে আপনি দেখেন আমি অলরেডি একটা আপলোড করে রাখছি। আপনার ওইটা আপলোড করে আপনি যখন এই যে এইখান থেকে ফাইল সিলেক্ট করে আপলোড করতে, তো অ্যাজ ইউজুয়াল আপলোড যেভাবে আমরা করি আপলোড করবেন, করার পরে মোটামুটি সবই আসবে। এইখানে আপনার দেওয়ার পরে আমার যে ইয়েটা ছিল এই যে রিকনসাইলের এইখানে আসবে, তার মানে আমাদের কি বলে ওইটাকে, কুইকবুকে রিভিউ নামে একটা জায়গায় এসে থাকতো, আর এইখানে রিকনসাইলের এইখানে এসে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, আপলোড করার পরে রিভিউতে যেত, আর এইখানেও আমি আপলোড করার পরেই কিন্তু এখানে আসবে। আমি আপলোডটা করে রাখছি বলে আর ওইটা, ঠিক আছে? আপনি যখন ওইখান থেকে আপলোড দিবেন সাজায়ে তখন এইখানে আসবে। এটুকু তো পারবো না আমরা আপলোড করতে পারবো না, না দেখাতে হবে, এটুকু পারবেন আপনারা। এবার আসেন, এইখানে কিছু মানে জিনিস জানার আছে, সেটা হলো রিকনসাইল তো বলছি, এখানে সব কিছু এসে থাকবে। ক্যাশ কোডিং যেটা নিয়ে আমি বলতেছিলাম, এইটা হলো আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করবেন না, ওইখানে আমি বলছিলাম অ্যাডভান্স নামে একটা অপশন আছে, সেইখানে যে ইউজারে যে অ্যাডভাইজার ওপেন না করলে কিন্তু এই অপশনটা আসবে না, মনে আছে কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন এই যে আমার এই যে এখানে যে আমার যে সেটিংয়ে যে এখানে সেটিংয়ে যাওয়ার পরে যে ইউজার, এইখানে যদি আপনি না দেন তাহলে অনেক কিছুই পাবেন না, ফিক্সড অ্যাসেট আরও অনেক অপশনগুলোই পাবেন না। এইখানে আসার পরে দেখেন ওরা আমার চাচ্ছে, মানে এই যে আমি এই কম্পিউটারে ঢুকছি তো ভেরিফিকেশন চাচ্ছে না, ওইটা সময় আমার হবে। আপনি এইখানে যে দেখবেন ডান সাইডে স্ট্যান্ডার্ড ইত্যাদি ইত্যাদি লেখা আছে, অ্যাডভাইজার নামে যে অপশনটা আছে ওইটা ক্লিক করলে আপনার ওই অপশনটা আসবে, আদারওয়াইজ কিন্তু ওই অপশনটা আসবে না, ঠিক আছে? দেখছেন কি লিখছে, যে মনে হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় থেকে অ্যাক্সেস করছেন। হ্যাঁ, কারণ আমার তো ওই ল্যাপটপে করে এইখানে করছি বলে ওরা মনে করতেছে যে আপনার, কিন্তু আমি যদি ওইটাই করি তাহলে আর আমার এইটা আসবে না। যাই হোক, এটা কথা তো বললাম, রেকর্ডিং থাকবে, আপনারা দেখে নিন। ক্যাশ কোডিংটা কি, আমরা যখন কাজ করব আমরা বলবো। ক্যাশ কোডিংটা আমি একটু বলে দিই, এটা হলো এই সব ট্রানজ্যাকশনগুলো এইভাবে থাকবে। ক্যাশ কোডিংটা হলো আপনাকে অনেক কাজ একসাথে করতে মানে করা যাবে। যেমন আপনি এই ক্যাশ কোডিংয়ে এসে যদি এগুলো সিলেক্ট করেন, একবারে আপনি রিকনসাইলে দিলেও রিকনসাইল হয়ে যাবে। আমাদের জেরোতে ছিল না ওই যে অ্যাকসেপ্ট কুইকবুকে, সরি বারবার এলোমেলো হয়ে যাচ্ছে, কুইকবুকে অ্যাকসেপ্ট নামে একটা অপশন ছিল, দেখবেন অনেকগুলো সিলেক্ট করে আমরা যখন অ্যাকসেপ্টে দিতাম, ঠিক এইরকম আমরা ক্যাশ কোডিংটা একটু পরে দেখব।
হুম, তাই। আচ্ছা এখানে দেখেন আমরা যখন ওপেন করার পরে এখানে প্রথম একটা অপশন আছে, এটা আছে ক্রিয়েট ব্যাঙ্ক রুল। এটা আমরা অনেকেই জানি, আমাদের কুইকবুকেও ছিল। সেটা হলো আপনার একই রকমের ট্রানজ্যাকশন আপনি যদি রুল ক্রিয়েট করে দেন ওনাকে, যে এই রিলেটেড ট্রানজ্যাকশনগুলা আপনি অটো এই হেডে নেবেন। মূল কথাই যে মনে করেন কনভেন্স, আপনি বলতে গেলেন এই কনভেন্স রিলেটেড সব তো একটা হেডেই যাবে, আপনার রুলস ক্রিয়েট করে দিলে ও অটোই এটাকে করে নেবে। হ্যাঁ, এইখানে অপশন আছে ম্যাথ, এটা কিন্তু কুইকবুকও ছিল। এটা কখন আসবে বলুন তো, মনে আছে কি না? না, ম্যাথ অপশনটা আসবে হলো আপনি যদি ওই ট্রানজ্যাকশনটা আগে থেকেই আপনি কুইকবুকে দিয়ে রাখেন। অনেক সময় তো মাসের শেষে আপনি যখন ভাউচার পায়, আমরা যারা অ্যাকাউন্টেন্ট বা বুক কিপার তারা তো ভাউচার আগেই পাই না, আমাদের তো রিকনসাইল করি জেনারেলি ইন অফ মান্থ, তাই না? আপনি হয়তো এই ট্রানজ্যাকশনটা 3 জানুয়ারির প্রথম যেটা, সেইটা হয়তো আপনার 10 তারিখে পাইছেন, পাওয়ার পরে আপনি ইন্টি দিবেন না। ইন্টি দেওয়ার পরে আপনি যখন রিকনসাইল করবেন ইন্ড অফ মান্থ, তখন আপনি কি ওটা আগে থেকেই দেওয়া আছে, তখন ওইটা ম্যাচ দেখাবে। যেমন আমি যদি প্রথমটাই করি, হ্যাঁ, আমি একটা যদি এন্ট্রি দিয়ে আসি, দেখেন আমি কথা না বুঝলে কিন্তু ভাই কোশ্চিন করেন। আমি যদি একটা এন্ট্রি দিয়ে আসি, দেখেন ওইখানে ম্যাচ দেখাই কিনা। অবশ্যই আপনারা কিন্তু একটা চার্ট অফ অ্যাকাউন্ট খুলে নিন। চার্ট অফ অ্যাকাউন্ট তো কীভাবে করতে হয় আমি দেখাইছি, পারবেন না? চার্ট অফ অ্যাকাউন্ট এর চার্ট অফ অ্যাকাউন্ট করতে পারবেন না আক্তার ভাই? ডেটটা আপনি 2023-এ যান। আমাদের ডেসক্রিপশন ইত্যাদি ইত্যাদি আমি আর লিখলাম না। অ্যামাউন্টটা 75 কত, 76-75। এটা মোস্ট প্রবাবলি কী নামে আছে, যে গুগল, তার মানে মনে হয়তো অ্যাড রান করছে বা কোনো সাবস্ক্রিপশন করছে, বিভিন্ন এটা হতে পারে। তো আমি একটাতে দেই, এই হেড আছে, যদি না থাকতো আমাকে করে নিতে হতো। এইখানে আমি এক্সামটেড লিখলাম। প্রথমত ডেটটা অনেক ফ্যাক্টর, ডেটটা কয় তারিখ ছিল? 3 তারিখ না? 3 তারিখ। আমি হ্যাঁ, এইখানে ডেটটা চেঞ্জ করেন, এগুলো আপনি ইয়ে করে দিতে পারেন। 76-75 না? তো আমি এই 3 তারিখে একটা এই এন্ট্রি কীভাবে দিচ্ছি এগুলো তো আমাদের মোটামুটি শেখানো হয়েছে, আমরা জানি। ওকে, এবার দেখেন আমি যদি এখানে রিলোড দিই, এই যে ওকে, খেয়াল করছেন আক্তার ভাই? ম্যাচ, এই যে ম্যাচ চলে আসছে। তাহলে ম্যাচটা কখন আসবে? ম্যাচটা আপনি যদি ওই ট্রানজ্যাকশনটা অটো ওই ডেটে, এমন হতে পারে অনেক সময় ডেট কাছাকাছি না হলেও ওই অ্যামাউন্টের সাথে যদি জেনারেলি মিলে যায়, ওরা অটো দেখায় যে ম্যাচ। আর ম্যাচ হইলে যে সবসময় আমরা ওটাকে ওকে করে নিব বা রিকনসে, তা না, আমাকে চেক করে নিতে হবে, তাই না? এখন এই সেম অ্যামাউন্ট আরও থাকতে পারে না, তাই না? মনে করেন 3 তারিখে, 5 তারিখও তো একটা থাকে। আপনি যদি এইটাকে আপনি 3 তারিখের সাথে করে দেন, হওয়া উচিত ছিল 5 তারিখে, তখন 5 তারিখেরটা কী করবেন? 3 তারিখেরটা 5 তারিখে করতে যাবেন, এই ঝামেলাগুলো কিন্তু হবে। ওই কারণেই ডেটটা, অ্যামাউন্টটা ঠিক রাখতে হবে। তাহলে ম্যাচ, এটা কিন্তু কুইকবুকও ছিল, তাই না? একই কাহিনিটা। তা আমরা এই ম্যাচটা যদি শেষ, ওটার কাজ শেষ। তার মানে আমরা যেটা বুঝলাম, ম্যাথের বিষয়টা কোনো কোশ্চেন আছে? আপু বুঝছেন ম্যাথ এখন আসবে? এইটা আসবে আমাদের আগে থেকে যদি ওটা পোস্টিং দেওয়া থাকে। ক্রিয়েট, ক্রিয়েটটা হলো কোনো পোস্টিং দেওয়া নাই, এখন আমরা এটাকে যেটাতে দিব সেইটা দিব। যেমন এটা কি বলা হচ্ছে, আমরা তো জানি, আমরা কিন্তু কিছু ফর্মুলা আপনাকে বলছিলাম যে আপনি কিভাবে এইটাকে হলো কোন হেডে দিবেন, বুঝছেন? এটা কিন্তু এই সমস্যাটাই বেশি হয়। আমি যেমন কাজ করছি আপনার 1 বছরের ট্রানজ্যাকশন, একটাতে 100, 150, 200 ট্রানজ্যাকশন, প্রত্যেকটাই
চ্যাট জিপিটিতে দিয়ে দিয়ে ওদের দেখে তো বোঝা যায় না, এটা তো বোঝা যাচ্ছে, ওটা বোঝা যায় না। তো ওই কারণেই আপনাকে চ্যাট জিপিটি হতে পারে, আপনি গুগলে সার্চ দিতে পারেন, এই যে যেটা বলছিলাম, অথবা আপনি ক্লায়েন্টকে বলতে পারেন, এক্সেল করে দিতে পারেন। যেহেতু এটা আমরা দেখতেছি ইনটুইট, মানে এটা কুইক বুকের হয়তো সাবস্ক্রিপশন দিচ্ছে, সেটা তো আমরা লিখতেই পারি। এইখানে কাকে দিচ্ছে আমি মনে করলাম কুইক বুক, না ইনটুইট। এবার আপনাকে এই ইনটুইট এইসব কিন্তু ফ্যাক্টর না, আপনাকে দেওয়ার জন্য দেওয়া। বড় মানে গুরুত্বপূর্ণ কোন হেডে আপনি এটা দিবেন, তাই না? এই যে ওকে চলে আসছে, খেয়াল করছেন? আরে এখানে আপনার কিছু লেখা থাকলে লিখতে পারেন, কেন দিচ্ছি, কি দিচ্ছি, কেন, এটা আপনার মতো করে আপনি ডেসক্রিপশন দিতে পারেন। মূল ঘটনা হলো এইটা, কোন হেডে আপনাকে টাকা দিতে হবে। তার মানে আমি যখনই দিছি দেখেন ওকে চলে আসছে অটো। আরেকটা জিনিস আমি এই এখন আমি এটাকে ওকে করলে এটা শেষ শেষ। এখন আরেকটা জিনিস দেখাই, এটা বলা হচ্ছে জেলি ফি। তার মানে এটা হলো, জেলিটা হলো আমাদের দেশে যেমন ইয়ে আছে না বিকাশ, ওদের দেশে জেলি এই পেমেন্ট করে ওদের ইন্টারনেট। হ্যাঁ, ওদের দেশেরও এরকম একটা আছে। তার মানে আমরা ধরে নিতে পারি এটা জেলি ফি। হ্যাঁ, আমরা এখন জেলি ফি নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট হতে পারে, অথবা ফি আদার্স থাকতে পারে, অথবা আমি ব্যাংক চার্জের ভিতরে দিয়ে দিতে পারি যেটা। হ্যাঁ, আমি এখানে লিখতে পারি জেলি। এখানে কিন্তু এইটা না লিখলে হবে না। হ্যাঁ, এইখানে আমি দেখি ব্যাংক ফি নামে কিছু আছে কি না, বা জেলি নামে। এটা আমি কিন্তু আপনি ইচ্ছা করলে এটা জেলি ফি নামেও দিতে পারেন, যেহেতু আমি আর ওইটাতে যাচ্ছি না। এই যে চলে আসছো, ঠিক আছে? তো তার মানে ম্যাচটা আপনারা ক্লিয়ার কিনা, তারপরে ক্রিয়েটটা ক্লিয়ার কিনা। আমি এখন এটা করার পর এটা ওকে দিই, শেষ, ওইটাও শেষ। হ্যাঁ, এখন এটা বলছে উইথড্রল। এত এর মানি এখানে তো যা আমরা এটা আমরা ধরে নিতে পারি, আমরা মনে করি অনার্স, এটা নিচে টাকাটা। হ্যাঁ, এটা কোন হেডে যাবে? মালিকের টাকা মাইক উইথড্রল করে থাকলে, তাহলে পরে এখানে ক্যাপিটাল নামে কিছু আছে কিনা আমরা দেখি। এই যে আছে, আপনি ড্রয়িংও দিতে পারেন আলাদা, মানে ড্রয়িংয়ে দিলে ওই ক্যাপিটালের নিচে আলাদা ড্রয়িং হিসেবে সাব ক্যাটাগরি থাকে। আর আপনি যদি সরাসরি দেন ওটাও মাইনাস হয়ে যাবে অটো। যেটা আপনি যদি এর আন্ডারে একটা সাব ক্যাটাগরি করে নিতে পারেন। সাব ক্যাটাগরি কেন করতে হয় এগুলো তো আমরা বলছিলাম, আপনি এটা করতে পারেন। যেমন ইয়েতে কুইক বুকে আমরা সাব ক্যাটাগরি করি ওনার উইথড্রল থাকলে। ওকে, আরেকটা জিনিস দেখাই, এবার আসে মজার জিনিস হলো ফাইনাল ম্যাচ। এমন একটা জিনিস, এই জিনিসটা কিন্তু আপনার বুঝতে হবে বা বোঝার ট্রাই করতে হবে। সেটা আমি জাস্ট একটু বলি। আপনার এই আছে কত, 28, 79। আচ্ছা, একটা রাউন্ড ফিগার নিয়ে বলি, এই যে এইটা নিয়ে, এটা অনেক তো আবার দেখি তো এইখানে, এইটা নিয়ে বলি। আমি মনে করলাম এই 300। হ্যাঁ, এই $300 বিভিন্ন 3-4টা মিলে একটা। আপনি যদি আপনি $300 পেমেন্ট করছেন, আপনি কি বিদ্যুৎ বিল ওই অমুক মানে বিভিন্ন ইউটিলিটি চেক কেটে আলাদা আলাদা দিবেন নাকি? একবারে দেয় না। কিন্তু আমার কাছে ওইগুলো আগে থেকে পোস্টিং থাকতে পারে, সে থাকতে পারে কি না, আর না থাকলে আমরা নতুন করে পোস্টিং করে নিব, পদ তো 2টা। এখন এই $300 যতক্ষণ না ফিগার মিলবে ততক্ষণ তো ম্যাচ দেখাবে না। কিন্তু আমার অলরেডি পোস্টিং থাকতে পারে, অথবা আমাকে পোস্টিং দিতে হতে পারে। আমার কথা কি বুঝছেন? পোস্টিং অলরেডি এখানে ইনপুট দেওয়া থাকতে পারে, অথবা আমাকে নতুন করে ইনপুট দিতে হতে পারে, সেটা যেভাবে থাকে। তো আমি মনে করি যে এই $300 3টা হেডের একসাথে আমি পেমেন্ট করছি, তাহলে তখন আপনাকে যেতে হবে ফাইনাল ম্যাচ, অর্থাৎ
ওই 3টা কি আমি আলাদা পোস্টিং দেওয়া আছে কি না, যদি না থাকে ওরা বলবে তাহলে আপনি পোস্টিং পোস্টিং দিতে হবে। আমি যাই, যেহেতু আমার এইখানে কোনোই পোস্টিং নাই, আমি তো কোনো পোস্টিং দেই নাই আগে। হ্যাঁ, এইভাবে হলে পরে আপনি দেখেন এই যে আমি এখানে নিউ ট্রানজ্যাকশন, যদি আপনার আগে থেকে পোস্টিং দেওয়া থাকতো, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে দেখাতো। ক্লিয়ার হইতে হবে কিন্তু। দাঁড়ান আমি আরেকটু আপনাকে অন্য একটা উদাহরণ দিয়ে আমি ইয়ে করে নিই। এইটা নিয়ে শেষ করে ওইটা দেখাই। এইখানে যদি এমন হতো আপনার জেরোতে $300, তো $100 অলরেডি পোস্টিং দেওয়া আছে, তখন ওরা এইখানে দেখাতো $100, আর বাকিটা বলতো যে আপনার আরও $200 বাকি আছে। কারণ যতক্ষণ না আপনি ওই $300 মিলাবেন ততক্ষণ পর্যন্ত তো আপনার এটা হবে না, হবে না, মানে রিকনসাইল হবে না, কারণ ওই ফিগারটা তো আপনাকে মিলাতে হবে। হুম, কোনটা? হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে হলো, মানে আমি কীভাবে বুঝবো এইটা, তো ওই যে বুক কিপার হিসাবে তো আপনাকে জানা না। না, এইখানে যত ট্রানজ্যাকশন আছে, মনে করেন আগে 50টা ট্রানজ্যাকশন আপনি ইনপুট দিয়ে রাখছেন, 50টাই দেখাবে। কারণ আপনাকে বুঝতে হবে এই যে ওইটা রিলেটেড, এরা সব দেখাবে, এরা শুধু ওইটা দেখাবে না। ঠিক আছে, তো আমি নিউ ট্রানজ্যাকশনে যদি আপনার এমন হতো, আমি যেহেতু এটা ডেবিট স্পেন্ড মানিতে যাই, যাওয়ার পরে এরা এই যে চলে আসছে, কিন্তু স্পেন্ড মানি তো অটো চলে আসছে। হ্যাঁ, এখানে আপনি একটা নাম দিতে পারেন, ডেটটা কিন্তু মনে অটো নিছে। এইখানে আমি মনে করলাম এই একটা হেড দিই, আমি বিভিন্ন হেডের বিষয় 3টা হেড নিয়ে আমি এটাকে দেখাবো। 3টা হেড যে সমান হবে অ্যামাউন্ট তা তো না, আপনার যেভাবে হবে 300কে মিলাতে হবে, তাই না? আমি মনে করি এখানে দেখেন, সরি, এই ফিগারটা এখানে দিতে হবে, এখানে দিলে নেয় না। হ্যাঁ, মিলছে না 300? এমন হতে পারে, আচ্ছা এটা আমি করে নিই, আর একটা এমন এর মাঝেই বলি, এমন হতে পারে এই $300 বা এই 300 অ্যামাউন্টটা আমার কোনো 500 বিলের এগেনস্টে পেমেন্ট করা হতে পারে না। আমার হয়তো 500 বিল আছে, আমার 300, এরকমও কিন্তু হতে পারে। তখন ফাইন ম্যাচে গেলে ওই অ্যামাউন্টের সাথে আপনার অ্যাডজাস্ট করে দেখে দিতে পারেন। আচ্ছা, এইটা যদি আমি সেভ দিই, দেখেন কি হয়। এই যে দেখছেন এখন মিলছে, এরা রিকনসাইল করে দিলে এটা হয়ে যাবে, হয়ে গেছে। আক্তার ভাই, বিষয়টা কি বোঝা গেছে? হ্যাঁ, আমি আর একটু ক্লিয়ার করি, মানে বেশি না কাজ করে। ফাইন ম্যাচটা বিভিন্ন ওয়েতে কাজ হতে পারে। ফাইন ম্যাচটা কি হতে পারে, এমন আগে ম্যাচটা কোনটা যেটা ফিগার মিলে যাবে। আপনি হয়তো আমরা যেমন করলাম 76 75, এই ফিগার সেম ফিগার যখন হবে তখন এটা মিলে যাবে। এমন ফিগার থাকবে যে আপনার মিলবে না, 3-4টা হতে পারে স্প্লিট, যেটাকে আমরা বলি যে আমার $300 খরচ হয়েছে, এইটা 3টা, তখন আপনাকে ফাইন ম্যাচে যেতে হবে, এরা ওইটাকে সার্চ করবে। যদি আগে থেকে আমার পোস্টিং দেওয়া থাকতো 100 100 300, তখন আমি 3টা সিলেক্ট করলেই নিত। যেহেতু আমার আগে পোস্টিং দেওয়া নাই, আমি ওই কারণে নিজে এখন ম্যানুয়ালি পোস্টিং দিয়ে এটা সেট করলাম। ক্লিয়ার? প্র্যাকটিস করলে পরে হবে। এখন আমি আরেকটা ইয়ে করি, এখানে বলা হচ্ছে কি ডেবিট, কোনটা? এই যে এগুলো আমি আপলোড করলাম, মানে আমি আগে থেকে আপলোড করে রাখছি, আগে আপলোড করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আপলোড তো কীভাবে করতে হয় এটা তো আপনারা মোটামুটি জানেন, আমি আপলোড করেই কিন্তু এখানে আসছে। আপনাকে প্রথমে আপলোড করে নিতে হবে, তারপরে এখানে সেই একটা একটা করে, হ্যাঁ,
কোনটা ম্যাচ হবে, কোনটা ক্রিয়েট করবেন, কোনটা ফাইন্ড ম্যাচ করবেন, বিভিন্ন ইয়েগুলো আপনাকে দেখাতে হবে। ফুল মিলে যাবে ওই ফিগার, ওই ডেট। এমন এমন হতে পারে যেমন আমরা প্রথম যেটা করলাম 75 না 76 75 এরকম একটা ফিগার, ফিগার মিলতে পারে, ডেটও মিলতে পারে, একই অ্যামাউন্টে 4টা থাকতে পারে, কিন্তু আপনাকে কিন্তু ওই ডেট ওয়াইজ মিলাই করতে হবে। আপনার সামনে কিন্তু ম্যাচ চলে আসবে, এখানে লেখা থাকবে 4 ম্যাচ, তখন আপনি তো 4টার সাথে তো ইয়ে করতে হবে, যে কোনো একটার সাথে আপনাকে ম্যাচ করতে হবে। ক্রিয়েটটা যখন হলো আগে থেকে পোস্টিং দেওয়া নাই, আপনি এখন পোস্টিং দিবেন। হ্যাঁ আপনি, হ্যাঁ এখন আমি ক্রিয়েট করব, তার মানে আপনি এখন পোস্টিং দিবেন। আপনি এইখান থেকে ক্রিয়েট করতে পারেন, অথবা ওইটা আপনি ওই স্পেন্ড মানিতে যেও এন্ট্রি দিয়ে আসতে পারেন। হ্যাঁ পোস্টিং দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। আপনি ব্যাংক স্টেটমেন্ট আপলোড করছেন, এখানে কয়েকটা ঘটনা ঘটতে পারে, এই ট্রানজ্যাকশনগুলো আগে থেকে পোস্টিং থাকতে পারে, পারে কি না? সে আগে থেকে পোস্টিং, কারণ কি আপনার যে ক্যাশবুক মেনটেন, ব্যাংক রিকনসিলিয়েশনটা করে তাই ইন্ডোমান বা ইন্ডোবিয়ার, যে যেখানে যেভাবে করে, কিন্তু ইন্ডিয়ান মার্ট থেকে করে না। এখন ঘটনাটা হলো হয়তো সে কিছু না কিছু তো পোস্টিং দেয়, যখন পোস্টিং দিয়ে ফাইনালি মিলে না তখনই চলে আসে রিকনসাইলে। তো আপনি যদি আগে থেকে কিছু পোস্টিং দিয়ে রাখেন তখন অটো ম্যাচ দেখাবে, ঠিক আছে? আর যদি আপনি পোস্টিং না দেন তাহলে এখন দিতে হবে। এটাকে ক্রিয়েট মেসেজ। আর ফাইন্ড ম্যাচ বলতে বোঝাচ্ছে হয়তো এটা বিভিন্ন অর্থে কাজ করতে পারে। আপনি হয়তো 3-4টা আগেই পোস্টিং দিয়েছেন, এই অ্যামাউন্টের সাথে মিলতেছে না, তাই না? অ্যামাউন্টের সাথে মিলতেছে না, তখন আপনি ওই ফাইন্ড ম্যাচকে ওটার সাথে আপনার রিকনসাইল করে দিতে হবে। আবার এমন হতে পারে আপনি নিজে পোস্টিং দিয়েও ম্যাচ করতে পারেন। বিষয়গুলো হ্যাঁ আমি বলি ডেটটা কিন্তু ফ্যাক্টর ওইভাবে না, আপনি ওইটা ম্যাচ দেখাবে। আমি যেটা বারবার বলতে, এখানে 3 তারিখ আছে বা 5 তারিখ আছে বা 3 তারিখ, ডেট অনেক সময় যে ভাই যেটা বললো ভুল হতে পারে, একদিন সেটা ম্যাচ দেখাবে, ফিগার মিললেই ও ম্যাচ দেখাবে। এখন ওই ফিগারের সাথে ওইটা আপনি ম্যাচ করবেন কি করবেন না এটা আপনার বিষয়। নাও তুলতে পারে, কালকে তুলতে পারে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ডেট, হ্যাঁ সেই অনুসারে আপনাকে দিতে হবে। কিন্তু আমি একটা কুইক বুকে একটা সাধারণ সেন্সে আমি আপনাকে বলি, আপনি যদি 3 তারিখের কোনো চেক ইস্যু করেন, 3 তারিখের চেক ভালো করে বুঝেন, মানে কঠিন নিয়েন না। আপনি 3 তারিখে একটা চেক ইস্যু করে দিলেন, তাই না? ক্লায়েন্ট কী করতে পারে, 5 তারিখে করতে পারে, পারে কি না? মনে করেন আমরা যেটা করলাম 75-76, এখানে 2টা ফিগার বা 3টা ফিগার, দুইটাই ধরলাম, 2টা ফিগার, আমরা এই 75-76 একটা 3 তারিখের চেক ইস্যু করছি, আর একটা সেম অ্যামাউন্টের হয়তো 20 তারিখে করছে, ও কিন্তু দুইটাতেই ম্যাচ দেখাবে। হ্যাঁ অ্যামাউন্ট এক হওয়াতে, কিন্তু ঘটনাটা হলো ওই যে যেটা আপনার 20 তারিখের যে ডেটের চেক, সেইটা কি 3 তারিখের সাথে যদি আপনি অ্যাডজাস্ট করে ফেলেন তাহলে বিপদ না? নিশ্চয়ই চেক তো আর ব্যাক ডেটের হবে না, মানে আমি হলো আজকে চেক ইস্যু করলে আগামী 6 মাসের ভিতরে আমাদের দেশ, কিন্তু ব্যাক ডেটে তো হবে হবে, অর্থাৎ 20 তারিখের চেক কি আজকে দিলে আমাকে টাকা দিবে? ভাই আমার কথায় ধরছেন তো? কিন্তু আপনি যখন ম্যাচিং কিন্তু দুইটাই দেখাবে। 20 তারিখেরটা যদি আপনি আজকের ডেটের সাথে 3 তারিখের ডেটের সাথে আপনি ম্যাচ করে দেন, তখন আপনি কিন্তু বিপদে পড়বেন। পরেরটা ম্যাচ করতে গেলে আপনি ঝামেলায় পড়বেন, তখন আপনাকে আবার খুঁজে বের করতে হবে আমার ওইটা আবার ডিলিট করে আবার মানে এডিট করে আপনাকে কিন্তু আসতে হবে। আছে আছে সব আছে, ওইটা আমি দেখাচ্ছি। আমার কথা কিন্তু আমি এই ঝামেলাটাই পড়ছিলাম বুঝছেন, কুইক বুকে ঠিক ঝামেলা অনেক কঠিন হয়, ওই কারণে তো আপনার অনেক কেয়ারফুলি এই জিনিসগুলো মাথায় রাখতে হবে।
আপনি কাজ করে চলে যাবেন। এখন আপনার যদি 300 ট্রানজ্যাকশন থাকে এই যে আপনি দেখতেছেন বেশিরভাগ 50 ফিগারটা থাকে। এই আমি দেখি 5টার সাথে ম্যাচিং করছে, তা আমি একটা করে দিছি, ওই পরে ওই ঘটনা ঘটছে। পরেরটা করতে গেলে আমাকে আর ম্যাচ করতে দেয় না। কারণ কি, আপনি 20 তারিখেরটা তো আজকের ডেটের সাথে আপনি তো ম্যাচিং করতে পারবেন না, 20 তারিখেরটা পরেরটা করতে পারবেন। হ্যাঁ, কাছাকাছি আপনি পরের ডেটের যে কোনো সাথেও মিলবে, কিন্তু আগের তো ওটা মিলবে না, মিলবে না। কারণ চেক তো ডেটের আগে পেমেন্ট হয় না। কারণ কি, বিজনেসম্যান আপনি তো ভালো বুঝবেন আক্তার ভাই, বিজনেসম্যানরা দেখি 2 দিন 3 দিন আগের ডেটের চেক পরে দেয় না। ওকে, আমি যদি ওই চেক আজকে নিয়ে যাই আমাকে পেমেন্ট দেবো? দেওয়ার কথা না, তাই না? কারণ এই ওডি অ্যাকাউন্টের ইন্টারেস্টের একটা বিষয় আছে, ম্যাক্সিমাম সময় ওরা এই কাজটা করে, যে ক্যাশ চেক দিয়ে দেয়, যে ডেট দিয়ে দেয় যে 5 তারিখের। তাহলে এটা কি ক্লিয়ার হয়েছে ভাই? ভাই এই যে ম্যাচ ক্রিয়েট এগুলো ডিসকাস জাস্ট হলো যে এখানে আপনি কিছু লিখতে পারেন। হ্যাঁ, এটা নিয়ে যেমন মানে আপনার বিভিন্ন কিছু লিখে রাখতে পারে। হয়তো এমন হতে পারে এইটা আপনি চেক ইস্যু করছেন, ও হলো পেমেন্ট তুলে নেয় এখনো, সেটা আপনি ডিসকাসে লিখতে পারেন। হ্যাঁ, হ্যাঁ, ফাইন ম্যাচটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বপূর্ণ কেন? হ্যাঁ, হ্যাঁ, সেটা তো আর ম্যাচ দেখাবে না। ম্যাচ দেখাবে তখন আপনাকে ফাইন ম্যাচে যে ফাইন ম্যাচে দুইটা, একটা ফাইন অ্যান্ড একটা ম্যাচ। আপনার ফাইন ম্যাচে গেলে পরে আপনার যত ট্রানজ্যাকশন থাকবে আগে থেকে ইনপুট দেওয়া সবগুলো এখানে দেখাবে। আর যদি না থাকে তখন আপনার ম্যানুয়ালি আপনাকে পোস্টিং দিয়ে ওই 3-4টা যতগুলাই হোক আপনাকে ম্যাচ করে দিতে হবে। হ্যাঁ, এটা ম্যাচ করে দিতে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস আমি একটু দেখাই, এখানে 20 বেশি আছে, এইটাই দেখাই, এই 28-79। হ্যাঁ, আমি তার আগে আমার কথা তো বোঝা যাচ্ছে নাকি? আমি যদি এখানে আপু বুঝতেছেন, আপনি না বুঝলে কোশ্চিন করবেন, অনেক কষ্ট করে আসছেন। সব মানে সব মানে আপনার অন্তত সব না করলেও ওই মাসে করবে, ওই জানুয়ারি মাসে। আপনি যদি আমি আমি ওইগুলো তো আমার পোস্টিং নাই। আপনি যখন ফাইন মেসে যাবেন, আপনার বিল যদি 50টা থাকে 50টাই দেখাবে, ঠিক আছে? আপনার যদি এক্সপেন্স যতগুলো থাকবে, অর্থাৎ এইগুলো দেখাবে কোনো যেগুলো আপনি অলরেডি ইনপুট দিয়ে রাখছেন সেইগুলো কিন্তু এখানে শো করবে। যেমন আমি একটা আপনার মতো করে একটা ইনপুট দেই, আমার এটা ছিল কত 28-79 না, আমি মনে করলাম আমার একটা বিল ইস্যু করছি আমি, হয়তো $30, তার ভিতরে আমি পেমেন্ট করছি 28-19, এরকম হতে পারে না? দেখি আমরা এইটা করে আমরা একটু যাই তো, এখানে যদি আমরা বিলেই যাই, ডেটটা কত? 5ই জানুয়ারি, হ্যাঁ না? আর তেমন কিছু আমি লিখলাম না, ধরে নিলাম 30। এটা যেহেতু বিল, এটা কিসে দিব বলেন তো? কস্ট অফ গুডস হলে দিই। এটা বড় সমস্যা, বারবার ডেট চেঞ্জ করতে হয়, এটা আবার জেরোর একটা বড় সমস্যা, এটা বারবার। হ্যাঁ, টাইপও করা যায়, কিন্তু কুইক বুকে ওই ডেটটা থেকে যায়। হ্যাঁ, মানে মনে করেন এই আমি 19শে জানুয়ারি ইউজ করলাম, এই ডেটটা থেকে যাবে, ওই 12 আর 25 আসবে না। আসছে? আমি কি করলাম,
আমি ওইটা আগে পোস্টিং দিলাম, দেওয়ার পরে আমি এই ইয়ে করলাম, কি বলছি, এই ফাইন ম্যাচে গেলাম। আমি জানি অ্যাজ এ বুক কিপার অর অ্যাকাউন্টেন্ট $30 বলেন বা জিবিবি যেটাই বলে, এটা রিলেটেড উইথ 28.79। এটা অ্যাজ এ বুক কিপার হিসেবে তো আমাকে আগে জানতে হবে, তা না হলে তো আমি বুঝবো না। হ্যাঁ, এইখানে আপনার আসার পরে দেখেন কত 79, এই তাহলে আমার এইখানে যে আমি কি করব, এই যে পেমেন্ট যদি দিই আমার কত হবে, এটা 5 তারিখে ছিল না, ও সরি, ডেট না দিলে তো নিবেও না। এইখানে 23, কত ফিগার, 28, 79 না, সরি ডেট কই গেল, পাঁচ তারিখ না, 28, 79 না, ফিগার থাকছে না কেন? ও সরি, এটা তো আমার হলো, আমি কি লিখতেছি, এটা হলো 28, 79, এখানে আসবে। পেইড ফর্ম হলো যে যে ব্যাংকের মাধ্যমে আমি দিছি, 28, 79 তো ফিগার, ঠিক আছে। এই যে বাকি টাকা আবার ডিউ দেখাচ্ছে, ওই যে সেটা তো পরে যে যখন পেমেন্ট হবে তখন, এটা নিয়ে আমাদের ইয়ে নাই, এখানে যাই না আমরা। এই যে ওকে, এখন ম্যাচ চলে আসছে না, দেখ কি বুঝলেন আক্তার ভাই? আক্তার ভাই আমি ক্লিয়ার করি আপনার, আমি আমি যেটা করলাম, আমার এখানে 28, 79 ফিগার, আমার এই 28, 79 ফিগার যেটা পেমেন্ট হয়েছে, এটা আমি জানি অ্যাজ এ বুক কিপার হিসেবে আমি জানি এটা $30 একটা বিলের পেমেন্ট, তাই না? তো আমি পোস্টিং দিলাম, কারণ যখন বিল হবে অবশ্যই পোস্টিং তো থাকবেই সিস্টেমে, তাই না? বিল তো আর সিস্টেম পোস্টিং না হয়ে আর তো পেমেন্ট হবে না। এবার দেওয়ার পরে আমি এখন ফাইন ম্যাচে গেলাম, জেরো কি করলো, আমাকে দেখালো যে আপনার এই ট্রানজ্যাকশনটা $30 আপনার ডিউ আছে, আপনি দেখেন এইটার সাথে আপনি ম্যাচ করবেন কিনা। তখন আমি ফাইন মেসেজে ওইটাকে ক্লিক করলাম, দিয়ে ওরা আমার ওই বিল পেমেন্টে নিয়ে যায়, নেওয়ার পর আমি ওইখানে হ্যাঁ আমি এত টাকা এই বিল থেকে পেমেন্ট করার পরে অ্যাপ্রুভ করে দিলাম, ওইটা ম্যাচ দেখালো। এই জিনিসগুলা কিন্তু মাথায় রাখতে হবে, এবং এই জিনিসগুলা আপনি ঝামেলায় পড়বেন। কোন বিলে এই কাজগুলো কখন হবে, যখন আপনি কোনো প্রতিষ্ঠানে পার্মানেন্ট করবেন, পার্মানেন্ট জব করে না অনেকেই, অ্যাজ এ বুক কিপার হিসেবে তো অনেকেই, কিন্তু আপনি তো আর ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে তো আর এটা বুঝতে পারবেন না, বোঝা যাবে। আর এই এই জিনিসগুলো যেখানে আমরা পার্মানেন্ট কাজ করব তখন, তা না হলে পরে আপনি 2023-এ কী ঘটনা ঘটছে এই 25-এ এসে ওরও মনে থাকবে না, আমারও মনে থাকবে না। এই জিনিসগুলা ওই প্রতি মাসে যারা আপনাকে যখন কাজ করবে বা প্রতি মাসে হায়ার করবে তো এগুলো মনে থাকবে, বাট এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে, বুঝছেন? হ্যাঁ, শো করবে। এইটা এখন পেমেন্ট হলে পেমেন্ট বা বিভিন্ন তো মেকানিজম আছেই, এগুলা নিয়ে আপনার, যাই হোক এইটা হলো আমার মোটামুটি। এখন এইখানকার আরও কিছু দেখাবো আমি, এই পর্যন্ত মানে এখানে যে অপশনগুলো ছিল সেইটা দেখালাম। এখন আর কোনো এই পর্যন্ত কোনো কোশ্চিন আছে আক্তার ভাই? আক্তার ভাই বলেন তো, আমরা ম্যাচটা কখন দেখাবো?
ম্যাচ অপশনটা, এই যে আমার ম্যাচ অপশনটা, হ্যাঁ, এইটা কখন আসবে বা কি আসবে, কেনই বা আসবে, যতটুকু আপনি বুঝছেন অতটুকু বলেন। হ্যাঁ, গুড। মানে আপনার, আপনি যদি আগে ইনপুট দেওয়া থাকে সেইটা আপনার কিন্তু এখানে ম্যাচ করবে সেম অ্যামাউন্ট। কিন্তু ম্যাচ করার সময় অবশ্যই আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমি যে অ্যাডভান্স যে অ্যামাউন্টের চেক জন্য আমি আগেরটার সাথে না মেলাই। যদি আপনি মিলান তাহলে তো পরবর্তীতে আপনার ঝামেলায় পড়বেন, তাই না? কিভাবে হতে পারে, আমি একটা চেক হয়তো ইস্যু করছি জানুয়ারি 2 তারিখে, বা ডেট দিচ্ছি জানুয়ারি 28 তারিখে, অ্যান্ড এই 28 তারিখের ডেটের সাথে যদি আপনি জানুয়ারি 3 তারিখ বা 2 তারিখের সাথে ম্যাচ করে দেন, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন, অ্যাডভান্সটা মিস করে দিলেন। ওই কারণেই ডেটটা, চেকের পেমেন্ট ডেটের সাথে এটা মিল রেখে আপনার মিল করে আপনাকে দিতে হবে। করার পরে কিছু তো আছেই তো, যখন করে ফেলবেন তখন তো আর আপনি পরেরটা করতে পারবেন না। তখন আপনি কি করবেন, তখন আপনাকে সমাধান করতে হবে। হ্যাঁ, ডিলিট করে বা এডিট, ওইটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, আপনার এইটা নিয়ে ইয়ে নাই। আচ্ছা, এখন আমরা আসি, এটুকু তো মোটামুটি এখানকার যে অপশনগুলো আছে আমরা পারবো না? এইখানে এটা তো বলছি, ম্যাচ, ক্রিয়েট, ফাইন্ড, তিনটা অপশন আছে, ম্যাচ, ক্রিয়েট, ফাইন্ড অ্যান্ড ম্যাচ। এই তিনটার বিষয়ে আমরা বিস্তারিতই বলছি। ফাইন্ড ম্যাচটা বিভিন্ন ওয়েতে আমরা কথা বলছি। এখন আসেন আমরা ক্যাশ কোডিংয়ে যাই। ও আরেকটা জিনিস হলো আপনার ইয়ে আছে, কি বলে, যে আমরা যেগুলা এইখানে এই ব্যাঙ্ক স্টেটমেন্ট আর অ্যাকাউন্ট স্টেটমেন্টটা দেখি, আপনি যখন রিকনসাইল করে দিবেন সব এইখানে চলে আসবে, এই যে অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন। এখন আপনার কাছে মনে হয়েছে যে বারবার, যে আমার যদি মনে হয় এটা আমার ঠিক হয়নি, আমার যে হেডে যাওয়ার কথা সেটা হয়নি, তখন এটাই যে জাস্ট এখানে ক্লিক করি যে রিমুভ রিডো, এইটা দিলে অটো ও আবার জায়গা আগের অবস্থানে ফেরত চলে যাবে। ঠিক আছে? তার মানে যে বললেন না যে আমি যদি আমার ভুল হয় তখন আমি কী করব। হ্যাঁ, এটা অপশন এভাবে আছে, এটা ডিলিট করে। কিন্তু মজার বিষয়টা হলো ডিলিট করবে এটা মানে ঝাপসা হিসেবে থেকে যায়, যে আপনি এমন একটা ট্রানজ্যাকশন ডিলিট করছেন, ওই অডিট থাকে না, এরা তো এটা আপনি দেখতে পারবেন। যাই হোক, আমরা ছিলাম হলো ক্যাশ কোডিংয়ে। হ্যাঁ, ক্যাশ কোডিং সম্বন্ধে আমি একটু আলাপ করছিলাম, সেটা হলো অনেকগুলো একসাথে কাজ করা যাবে। হ্যাঁ, দ্রুত আপনি করতে পারবেন। যেমন এখানে যদি আপনার, আমি আর ইয়ে করলাম না, আমি মনে করলাম এই দুইটা ট্রানজ্যাকশন এই সিলেক্ট করে আপনি এখানে আপনি যে হেডে দিতে চান এখানে বসায় দিতে পারেন। মনে করলাম আমি এইটা, এই যে অটো চলে আসবে। হ্যাঁ, এই আপনার, এই দেখেন অটো চলে আসছে। আপনি মনে করতে পারেন এইটাও একই, এটা এই এইখানে যদি আপনি দিয়ে এই যে অ্যাডভান্স, হ্যাঁ, এইখানে দেখেন আপনি চলে আসছে, আসছে না, এই সিলেক্ট করে দিলে ওইগুলো অটো চলে আসবে। এইভাবে মানে কাজটা দ্রুত করার জন্য আপনার, হ্যাঁ, দ্রুত করার জন্য আপনার যখন, হ্যাঁ, যখন আপনি করতে পারবেন তখন এই কোডিংটা কিন্তু, এই কোডিং যেটা, এটা কিন্তু আপনি যদি ওই বলছিলাম ওইটা ওপেন না করেন তাহলে কিন্তু এটা শো করবে না। হুম, তো আমরা এটা করার পরে যে সেভ মানে হয়ে যাবে এই যে, মানে এইটা করা হয় হলো খুব মজার জিনিস, অনেক দ্রুত অনেক কাজ একসাথে করা যাবে। এটা আমি যদি পাইছি, আমি এটা সিলেক্ট করি, করে আমার এখানে মনে করলাম সেলস, না, ক্যাশ কোডিংয়ে আপনার ম্যাচ করেন। হ্যাঁ, আপনি ওইটা করার পরে এখন দেখতেছেন যে আর সবগুলো আমি মোটামুটি আমার নতুন, তখন আপনি এখানে এসে অনেকগুলা হেড একসাথে থাকলে আপনি যা সিলেক্ট করে করে আপনি একটা একটা করতে পারবেন। আপনি যদি এইভাবে সিলেক্ট করেন, কথা না, এটা এটা একসাথে করা যাবে না, ডেবিট ক্রেডিট এক হয়ে যাবে।
এই যে একসাথে হয়ে যাচ্ছে, দেখছেন? এটা আপনি জিরো করে দিলেও ইয়ে হয়ে যাবে, বুঝছে না? এরকম যদি এই ক্যাশ কোডিংটা এইগুলা আপনি ওইটা করার পরে যখন এইগুলা, হ্যাঁ, সেভ দিলে অটো চলে যাবে। অথবা আপনি এখন মনে করলেন যে এই ইয়েগুলা, এই এই একটা একটা করে যে এই ট্রানজ্যাকশনগুলা, যেমন এইগুলা মোটামুটি সব একই ট্রানজ্যাকশন। আমরা যদি এটা সরাই দিই, এই যে এগুলা 1 2 3 4 5 6টা, ছয়টা একই রকমের ট্রানজ্যাকশন। রিয়েল ইস্টেট কি, রিয়েল ইস্টেট কিছু এই লিখছে, এইটাকে আপনি সিলেক্ট করে আমি মনে করলাম যে এই হেডে যাবে, এই যে চলে আসছে, দেখছেন? অটো চলে যাবে, মানে এটা দ্রুত কাজ করার জন্য আপনি এই যে এখন আপনি জাস্ট সেভ দিতেন। হ্যাঁ, এখানেও করতে পারবেন আপনি। আপনি যদি ধারণা থাকে প্রত্যেকটা ট্রানজ্যাকশন, আপনি মনে করেন আমি আর ওই ফাইন মেসেজে যাব না। হ্যাঁ, আর আপনি তো অবশ্যই যখন আপনার ব্যাংক রিকোয়েস্টে তা আপনাকে তো দেখেই নেবেন যে কোনো বিল পোস্টিং অলরেডি দেওয়া আছে কিনা, আমার ক্লায়েন্ট দিচ্ছে কিনা, এগুলো আপনি চেক করে নেবেন না? কারণ আপনি কোনো সেল পোস্টিং দেওয়া আছে কিনা, সেলসে ওভারঅল সেলসে গেলে তো ডিটেলস দেখাবে, ওগুলো তো আপনি দেখে নেবেন। হ্যাঁ হ্যাঁ, আপনি ইয়ে করতে পারতেন। এখন ওই দিক থেকে যখন স্যাটিসফাই হলেন, আপনি এখানে চলে আসবেন, এসে আপনার কাজটা দ্রুত একটা একটা করে করতে গেলে তো আপনার অনেক সময় লাগে, তাই না? এইটা আপনি এখানে এসে করতে পারবেন। তবে একটা জিনিস আমি বলি, আপনারা অনেক সময় ক্লায়েন্ট তাড়াহুড়া করবে, এই করবে সেই করবে, আপনারা কিন্তু মানে প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে অন্তত বুঝে ক্যাটাগরি করবেন। আপনি এখন চিন্তা করতেছেন 300-400 ট্রানজ্যাকশন, অনেক দিন সময় লাগবে, না বুঝে করলে পারে আপনার কাজের মানটা ভালো হবে না, আর আপনি রিপিটেড কাজ পাবেন না। রিপিটেড কাজ বলতে কি, উনি আপনাকে আর কাজ দিবেন না, এইভাবে মনে হয় ও এইভাবেই কাজ করে, আর ভুল তো হবেই, কারণ এগুলা তো আমাদের কাছে কি আছে আমরা। ও আর একটা ভালো কথা আপনাদেরকে বলি, সেটা হলো যে আমি একটা গ্রুপে একটা ট্যাক্সের বিষয়ে একটা বলছিলাম না, আপনারা দেখছেন কি না? এইটা হলো আপনি যদি চান বা আপনার করতে চান, কারণ কি ম্যাক্সিমাম সময় ব্যাংক রিকনসিলিয়েশনটা ক্লায়েন্ট কেন আসে জানেন? আসে হলো ওনারা হলো ট্যাক্স সাবমিটের জন্য। খুব, এখন যদি আপনিই যদি ট্যাক্স ওনার সাবমিট করে দিতে পারেন, আপনারা এখন না হোক পরে যখন আরও শিখতে চান তখন করেন, ওই পরে যদি আপনি উনি যদি ট্যাক্স সাবমিট আপনি করে দিতে পারেন, তাহলে তার আপনি শুধু প্রফিট লস করে দিলেন, তাহলে কি ট্যাক্স সাবমিটের জন্য ওনাকে আরেকজনকে হায়ার করতে হবে? বাট দুইটা কাজে যদি আপনিই পারেন, তাহলে কিন্তু আপনার উনি আর কারোর কাছে যাবেন, এক জায়গায় স্যাটিসফাই। ওই জন্য এই বা ওই ওই পোস্টটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা যারা এখন করতেছেন, পরে যদি কখনো লাগে বা আপনি ফিল করেন, যেমন আমি ওই যেটার কথা বললাম, ইউকেতে HMRC, অর্থাৎ ওই ওদের যে ট্যাক্স, ওইটাতে সাবমিট করার একটা কাজ পাইছিলাম, কিন্তু আমি করতে পারি না, আমি জানতামই না যে এরকম করতে হয়, বলছিলাম না। কিন্তু দেখবেন যে যদি এখন হয় বা ওটা যদি শিখতে পারি, তাহলে পরে আমার ইজি হবে। ওনারা এখন মনে অফার শেষ হয়েছে কি না, 10,000 করে ইয়ে করতে 3-4 মাস, এটা এখন দরকার নাই। আপনি আগে কিছু কাজ করেন, আগে আর্নিং করেন, ভালো একটা জায়গায় পৌঁছানোর ট্রাই করেন, তারপরে আপনার প্রয়োজন হলে করেন। তবে এই কোর্সটা আমি অনেক দিন ধরে খুঁজি, এই ইনি আবার খুব কাছের, আমি নিজেই ভাইয়াকে বলছিলাম ভাই এই রিলেটেড, উনি আবার ওই CA পার্ট মনে হয় কমপ্লিট করছে ভাই, ওই ধরনের এই ট্যাক্সের, বাংলাদেশের অনেক ট্যাক্সের কাজ করে, পাশাপাশি উনার মানে উনার বাই প্রোডাক্ট টাইপের। যদি মনে হয় আপনারা, আর যদি একবারে করেন, এই দেখেন উপরে সিলেক্ট করে, এটা আমাদের কুইক বুকেও ছিল, আপনি একবারে সিলেক্ট করে একটা হেড দেন, যে কোনো একটা হেড যদি দেন, এই দেখেন সব চলে আসছে, দেখছেন? চলে না কেন?
এই হলো আমাদের মোটামুটি এই। এখন এইটা করার পরে যেমন আমার সবই তো অ্যাকাউন্ট ট্রানজ্যাকশনে চলে গেছে, হ্যাঁ। এই দেখেন কি লেখা দেখা দেখছেন, অ্যাকাউন্ট রিকনসাইল, তার মিনিং কি, উনি যেটুকু আপলোড করছে আর আমি যতগুলো পোস্টিং দিছি সব মিলছে বলেই সবুজ সংকেত দিছে। এখন আপনার কাছে মনে হতে পারে যে আমার এই ট্রানজ্যাকশনটা আমার ভুল হয়েছে না, তখন আপনি এটাকে সিলেক্ট করে রিমুভ করেন, এই যে আবার এখানে চলে আসছে। এখন আপনি আপনার মতো করে এখানে চলে আসার পরে আপনি যে হেড আপনার কাছে সঠিক মনে হয় সেটা আপনি দিতে পারবেন। কুইকবুকও ছিল, হ্যাঁ, ওই যে এটা আমরা এক্সক্লুড করতাম করে আবার ব্যাক করতাম, এখানে কুইকবুকও আছে। এই এখন আমাকে কি করতে হবে, ওপেনিং জার্নাল এন্ট্রি দিতে হবে না, এখানে এর ওপেনিং জার্নাল এন্ট্রিটা দিতে হবে। ওপেনিং এখানে লিখে দিয়েছে গ্রেট জব স্টেটমেন্ট, এইটা মানে আমার মনে হচ্ছে যে এই ফিগারটাই মনে হয় ইয়ে হতে পারে, ওই কী বলে ওপেনিং ব্যালেন্স। এই তো ওপেনিং ব্যালেন্সটা কত আমাদের, আমি কিছুদিন আগে ফাইবারে একটা ইন্টারভিউতে ছিলাম, এগুলা বলতেছি আপনারা আবার বিরক্ত হচ্ছেন না তো, মানে এমন সময় হয় স্যারগুলো নিজের কথা বলতেছে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য, হ্যাঁ। উনি আমাকে রাত ৩টার সময় মেসেজ করছে, করার পর আমি তো ঘুমাই আছি, পরের দিন সকালে অফিসে যাওয়ার সময় ওনাকে নক করলাম, আমি বলছি যে না আমি অফিস থেকে বাসায় যাব, রাত 9টা বাজবে, ওর ওর ওই সময় বললাম এই সময়, কয় না এখনই আসতে হবে, এখনই মিটিং করতে হবে। তা আমি কী করবো, তখন ওই অফিসের ওখানে আমার ইয়ারফোন ছিল, আমি ইয়ারফোনটাও সবসময় সাথে রাখি। হোয়াটসঅ্যাপ ওই তখন উনি হলো দিল, ম্যাক্সিমাম সময় ওরা জুমে আসে, হ্যাঁ। তো জুমে কথা বললাম, উনি এই জেরো সম্বন্ধে আমাকে অনেক কোশ্চিন করলো, ইত্যাদি ইত্যাদি কোশ্চিন করলো। তো আমি কয়েক জায়গায় ফেল মেরে গেছি, হলো ওনারা ওই 8-10 ঘন্টা চাই, টাইমটা, হ্যাঁ। আমি 2 জায়গায় ইয়ে হয়ে গেছি, আমি বললাম না আমার তো 8-10 ঘন্টা সম্ভব না, তো তুমি আমাকে এইভাবে দিলে, কয় না আমার তো প্রচুর কাজ, আপনাকে এই তা। কিন্তু আমি আবার একটা জিনিস এই মাঝে মধ্যে দেখি, যখনই বলে ফেললে আমি ওরা আগে কোশ্চিন করে যে আপনি এইটা বাদে আর কিছু করেন কিনা, তখন বললে পারে এই জিনিসটা এইটা যদি ধরে রাখতে, যদি বলতাম যে না চাকরি বাকরি করি না, তাহলে কিন্তু একটা সিস্টেমে ওনার ইয়ে হয়ে যায়। কিন্তু মিথ্যা, তা তো অবশ্যই ধরা, উনি প্রচুর কাজ দিত, উনি যে কোনো সময় ফোন দিত আমাকে, আবার হলো ওনার টাইমের সাথে তো ওনাকে ভোর 5টার সময় আমাকে উঠে থাকতে হতো, বুঝছেন, এই জিনিসগুলা সমস্যা হয়। যাই হোক, এমন হতে পারে যেমন আপনাদের জন্য কারো যারা চাকরি বাকরি করেন না, ওর যদি হয় ও তো বলবে যে না আমার তো সমস্যা, ওর ফ্যামিলিরা এটা নিয়ে করতেই পারবে, ট্রাই করলে আমার। কত কিছু যে শিখলাম, এই জেলি ভ্যানবো এগুলো ওদের দেশের যেগুলা, দুইটাই ডিপেন্ড করে, হলো মানে দুইটাই হতে পারে আপনার। তবে জেরোটা খুব আগাচ্ছে, ফ্রেন্ডলি আমার কাছে বেশি।
হ্যাঁ, এটার ইয়েটা মনে হচ্ছে যে ইয়ে আছে। না, ওই যে কারণ কি আপনার, আপনি যদি এখনই ইয়েতে সার্চ দেন যে কুইক বুক বা জেরো এরা কারা বেশি ইউজ করে, সব ম্যাক্সিমামই ইউএসএ। মানে ওরা সবসময় মডার্ন সব কিছু নিয়েই থাকে। এক্সেলে ওগুলো নাই, কারণ জেরোতে সবসময়ই দেখবেন যে আপনি এরা ইউজ করে বেশি। এবং কুইক বুকও তো ইউরোপে ইউজ হচ্ছে, যে যেটা ইউজ করে সচেতন। ও, এটার বিগিনিং ব্যালেন্স কত? 905 এটা আমরা বিগিনিং ব্যালেন্সের একটা জার্নাল এন্ট্রি দিতে হবে, তাই না? মনে আছে না? জার্নাল এন্ট্রি কীভাবে কী করবো এখানে বলুন তো। মনে আছে কুইক বুকে কিন্তু ব্যাংক রিলেটেড কোনো জার্নাল এন্ট্রি দেওয়া যায় না, সরি জিরোতে। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে বলুন তো। মানে আমার এই যে ওপেনিং ব্যালেন্সটা আমি এখন কিভাবে এন্ট্রি দিব? মনে আছে? আমাকে এই টাকাটা ক্লায়েন্ট আনছে না, যদি আনে তার মিনিং কি? জার্নাল এন্ট্রি কী হয়? ব্যাংক ডেবিট হলো ক্যাপিটালকে, অনার্স ক্যাপিটালকে, এটাই তো হয়। তাহলে আমার টাকা পাইলে কি রিসিভ মানিতে? এখানে জার্নালে, ম্যানুয়াল জার্নালে কিন্তু পাবো না আমি। মনে আছে? ব্যাংক রিলেটেড কিন্তু এখানে কিছু আসে না, দেখবেন। আমি দেখেন আপনার এখানে যদি আমি যাই, এই দেখেন এখানে দেখি এইচএস কোন প্রসপারিটি ব্যাংক না, এই দেখেন নাই, নাই, খেয়াল করছেন? ওই কারণে আপনি এইখানে জার্নাল এন্ট্রি দিতে পারবেন। এইটা হয় রিসিপ্ট মানিতে দিতে হবে, অবশ্যই রিসিপ্ট মানিতে যাবে, যেহেতু টাকাটা ক্লায়েন্ট। ওপেনিং ব্যালেন্স মানে কি, আপনি তো ব্যাংক, হ্যাঁ আনছে, এইটা রিসিপ্ট মানিতে দিতে হবে। এটা এটা অনার্স জানুয়ারি না? কত টাকা? এটা হলো 600, 900, 905.49 না, 905. কোন হেডে যাবে? ক্যাপিটাল না? ডেসক্রিপশনে আপনি কিছু লিখলে তাহলে ডেট ঠিক আছে, জানুয়ারি 1 তারিখ, ইত্যাদি ইত্যাদি সেভ। দেখি কি বলে। ঠিক আছে, ক্লোজিং ব্যালেন্স কত? 600। এবার আসেন, এইখানে কি লেখা? খেয়াল করেন, আমি ওইখানে যাওয়ার পরে এখানে যদি যাই, এইখানে কি দেখাই? মার্ক অ্যাজ রিকনসাইল মাইন্ডেড। অনেকে এই জিনিসটা করে না, ওইভাবে রেখে দেয়। আপনি যদি এটাকে, যেমন আমরা, মনে আছে কি না, বারবার কুইক বুকের কথা বলছি, কুইক বুকে যখন আমরা জার্নাল এন্ট্রি দিছিলাম না, ওইখানে যে আর করে দিছিলাম ম্যানুয়াল, আর করে দিছিলাম, দেখবেন লাস্টে যে ম্যানুয়ালে আর করে, এইটা ঠিক তেমন। আপনাকে যদি, সিস্টেম তো আর বুঝতেছে না যে এইটা আমি অলরেডি রিকনসাইল হয়েছে, আমি তো আর এই 905 এটা তো আগের মাসের ফিগার, অর্থাৎ 2023-এর, সরি 2022-এর ডিসেম্বরের ক্লোজিং ব্যালেন্স। তার মানে কি 2023-এর জানুয়ারির ওপেনিং ব্যালেন্স, মানে 2022-এর ক্লোজিং ফিগার। আর ওইটার ভার তো আর আমি নিব না, আমি ধরেই নিব এটা রিকনসাইল হয়েছে।
কুইক বুকে আমরা অটো মার্ক করে আর করে দিতাম, সিস্টেমও করা যেত, জানাইলে আমরা করে দিতাম, এইখানেও মার্ক অ্যাজ রিকনসাইল করে দিতে হবে। যদি আমি দেখেন এটা মার্কেট রিসার্চ, এই যে ওরা বলছে যে এই যে স্টেটমেন্ট ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, রিকনসাইল, এইখানে নিচে রিকনসাইল, এবং কে করছে দেখছেন, ইউজার, যেহেতু আমি ম্যানুয়ালি করছি তাই এইখানে আপনার এই যে 672 আমাদের ক্লোজিং ব্যালেন্স না, এটা যেটা দেখালাম, এই যে 672.11, এইটা আপনার দেখেন ক্লোজিং ব্যালেন্স এখানে, এই যে 600 রিকনসাইল হয়ে গেছে আপনার। এখন ক্লোজিং ব্যালেন্স, স্টেটমেন্ট ব্যালেন্স আপনি যেটা আপলোড করছিলেন তার ক্লোজিং ব্যালেন্স 672, আপনি স্টেটমেন্টও আছে 72, তার মানে আপনার রিকনসাইল ওকে। এটা হলো মানে মূলত আমাদের আজ ওভারঅল ক্লাস। এখন কোনো কোশ্চেন থাকলে বলেন, বা আরও কোনোভাবে যদি আপনার মনে হয় এইভাবে না এইভাবে আরও কোনো কিছু থাকলে বলতে পারেন। না আপনারা প্র্যাকটিস করেন কম, আক্তার ভাই তো মানে প্র্যাকটিস কম করেন, বিভিন্ন কোশ্চেন করবেন, আপনার কোনো কিছু জানা থাকলে আমাকে বলবেন, কারণ আমি আবার বলি প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনাকে প্রতিদিন অন্তত ওই ওই চেহারাটা দেখলেও দেখতে হবে, তাই না? আপনি প্রতিদিন অন্তত ওই কুইক বুক বা জেরোর ডিসপ্লেটাও দেখতে হবে যে এটার কি হলো। আছে তো, এই যে এইখানে এর আগে তো আমরা প্রথম ক্লাসে দেখছিলাম, এই যে এখানে এই যে ডেমো কোম্পানি, এইখানে আপনার এইটা তো কোনো দিনই নষ্ট হবে না। হ্যাঁ, ডেমো কোম্পানিতে যদি আপনি কাজ করেন, আবার যদি নতুন করে খুলতে চান তাহলে এখানে খুলতে হবে। না না, ওটা অটো ওখানে নিয়ে নেবে, এখন আর কোনোটা করতে হবে। হ্যাঁ একবারই প্রথমবার, এটা পরও অটো অটো নিয়ে নেবে। হ্যাঁ আপনার ওই যে বলছিলাম মনে আছে কিনা, কন কী জন্য এটার নাম, যে এটা একটা জিনিস দেখাই আপনাদের, এই যে অ্যাডভান্সে যাবে না, এই যে কনভার্সন ব্যালেন্স, এটা মনে আছে কিনা আপনাদের, এইটা হলো ট্রায়াল ব্যালেন্স। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আমার 2025 জানুয়ারি থেকে বিজনেসটা নিউলি স্টার্ট, মানে হয়তো আপনি অন্য কোনো সফটওয়্যারে করতেন অথবা কোনো এক্সেল শিটে করতেন, এখন এসে আপনার নতুন করে সেট আপ করবেন, এটাই তো আপনি বলতে চাচ্ছেন, তাই না? তো যদি আপনি এটা করতে চান তাহলে আপনাকে আগের এক্সেল শিটে যে আইটেমগুলো আপনার রাখছেন সেটাকে এই কনভার্সন ব্যালেন্স, এইটা একটা ট্রায়াল ব্যালেন্স এইখানে দিতে হবে। যেমন এই দেখেন এইটাই যে এই এনজয় ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স 31শে মার্চ, কেন জানেন? এটা হলো ইউকে, না ইউকে তো ওরা হলো 1 এপ্রিল থেকে 31শে মার্চ ওদের হলো অ্যাকাউন্টিং পিরিয়ড ধরে নেয়, ঠিক আছে? আমাদের জুলাই টু জুন, সেই অর্থাৎ এই ডেট চেঞ্জেবল, আপনি ইচ্ছা করলে এই ডেট, আপনি অ্যাকাউন্ট যখন ওপেন করবেন, হ্যাঁ, তখন দেখবেন যে অ্যাকাউন্টিং ইয়ার নামে একটা জায়গা আসে, সেইখানে আপনি যে ডেট দিবেন এইটা সেই ডেট। এইখানে এসে আপনার যে 31/12/2022 যতগুলা ফিগার সব এখানে দিতে হবে, তাই না? এইখানে দেওয়ার পরে আপনার ট্রায়াল ব্যালেন্স করবেন আপনি। এই ক্ষেত্রে আর কি হয়, এই ক্ষেত্রে আপনাকে বিভিন্ন রকমের সেটিং করতে হয় না? এই যে এই সেটিংগুলো আমি কিন্তু দেখাইছিলাম ফার্স্ট ক্লাস কি সেকেন্ড ক্লাসে, আপনার কিভাবে ইনভয়েস সেটিং করবেন, অর্গানাইজ ইউজার, এগুলো কিন্তু আমরা ক্লাসে এগুলো দেখানো হয়েছে। আর এগুলো প্র্যাকটিস করবেন, আপনার প্র্যাকটিস করে আপনি কিন্তু বোঝা যাবে। জেরোতে বেশ ভালো, ও যেটা আমি বলতেছিলাম, আমার এটা একটু রেকর্ডিং অফ রাখি না, রেকর্ডিং তো আর দরকার নেই, আছে। আমরা যদি এখন রিভিশন কিছু দিই সেটা তো আর এখানে তা না থাকলেও হবে। আচ্ছা আমি এমনিতে না একটু পজ, প্র্যাকটিস না করলে হবে না, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। কেউ যদি আপনাকে বলে থাকে
সেটা ভুল বলবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর আপনাকে এই পর্যন্ত আসতে হলে পরে প্র্যাকটিস করেই আসতে হবে। আমরা একটু রিভিশন দিই না গত ক্লাসের, বা আজকের ক্লাসটাই আমরা কি করি এটার একটা রিভিশন দিই। আমরা আপনাকে ম্যাক্সিমাম সময়ই এরকম একটা ব্যাংক স্টেটমেন্টই দিবে ক্লায়েন্ট ব্যাংক স্টেটমেন্ট দিলে পারে আপনার প্রথম কাজ হবে হলো ওইটার ওপেনিং ব্যালেন্সটা বের করবেন, ক্লোজিং ব্যালেন্সটা বের করবেন।